হেই সবার কি অবস্থা? ওয়েলকাম টু মাই চ্যানেল। সো গতকালকে হচ্ছে একটা ইনসিডেন্ট নিয়ে কথা বলছিলাম, যেটা একটু খারাপই ছিল। সারা দিনটা আমার ডাউন গেছে এটা চিন্তা করে। পরে চিন্তা করলাম যেটা হয়েছে হয়েছে, আসলে যা গেছে গেছে, এটা নিয়ে খুব বেশি চিন্তা করে লাভ নাই। মানে ইটস নট লাইক ফিরে আসবে, তাই না? সো যারা হচ্ছে ভিডিওটা দেখেন নাই, না দেখলেও কোনো সমস্যা নেই, কোনো মেজর কিছু না। জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, জাস্ট অ্যানাদার অ্যাক্সিডেন্ট ইন লাইফ, ঠিক আছে? সো আজকে চিন্তা করতেছিলাম একটু পজিটিভ থাকার ট্রাই করি, একটু পজিটিভ কিছু নিয়ে চিন্তা করার ট্রাই করি। অ্যান্ড এটা নিয়ে যখন চিন্তা করতেছিলাম তখন মনে পড়লো যে আর্লি ডেইজে দুইটা ইউটিউব চ্যানেল হচ্ছে আমি অনেক ফলো করতাম, একটা বেশিই করতাম। বেসিক্যালি দুইটাই হচ্ছে টিউটোরিয়াল বেসড চ্যানেল। একটা ছিল হচ্ছে দ্য নিউ বস্টন। ও হচ্ছে প্রত্যেক দিন 4-5টার মতো ভিডিও আপলোড করতো। অনেকে চিন্তা করতে পারে এটাও কি সম্ভব যে 4-5টা করে ভিডিও আপলোড করা? হ্যাঁ, পসিবল আসলে। কারণ ভিডিওগুলোর লেংথ ছিল হচ্ছে মাত্র 5-6 মিনিটের। আর ওইখান থেকে সে 4-5টা ভিডিও ইজিলি প্রডিউস করতে পারতো। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে ওইটা হচ্ছে এরকম ফেস ক্যাম ভিডিও ছিল না। ওইটা ছিল হচ্ছে স্ক্রিন রেকর্ডিং ভিডিও। টিউটোরিয়াল ভিডিওগুলো এরকমই হয় যে স্ক্রিনে রেকর্ড করে এবং ওই রেকর্ড করাটাই হচ্ছে জাস্ট আপলোড করে দেয়। অ্যান্ড ওই রেকর্ড করার টাইমে হচ্ছে একটু জাস্ট ভয়েস ওভার অ্যাড করে দেয়। সো এটা হচ্ছে বানানো অত বেশি ডিফিকাল্ট না, যদি কারো ওই ব্যাপারে আগে থেকে নলেজ থাকে, তাহলে কিন্তু বানানো খুব বেশি বিগ ডিল না। জাস্ট স্ক্রিনটা রেকর্ডটা অন করে দেন হচ্ছে একটু কিছু একটা দেখায়, দেন হচ্ছে আবার ওইটাকে অফ করে দিলেই হয়। খুব বেশি এডিটিংয়েরও দরকার হয় না। সো টিউটোরিয়াল ভিডিও বানানো আসলে খুব বেশি কঠিন না, যদি এরকম বাইট সাইজড ভিডিও বানায় কেউ। যদি আপনি 1-1.5 ঘন্টার ভিডিও বানাইতে চান, সেক্ষেত্রে একটু কেসটা ডিফারেন্ট। সেই ক্ষেত্রে বেশ টাইম দিতে হয় এবং পুরো জিনিসটা সম্পর্কে জানতে হয়। বাট বাকি রবার্টসের ক্ষেত্রে একটা ভালো জিনিস যেটা ছিল সেটা হচ্ছে সে হচ্ছে খুবই ভালো প্রোগ্রামার ছিল, সে গুগলে কাজ করছে। অ্যান্ড সে হচ্ছে অনেক ভালো, তার নলেজ ছিল এইসব বিষয়ে, এবং তার শিখানোর প্রতি হচ্ছে আলাদা একটা প্যাশন ছিল। সো দ্য নিউ বস্টন চ্যানেলের আন্ডারে সে খুবই ইজিলি ভিডিওগুলো প্রডিউস করতে পারতো উইদাউট মানে সোয়েটিং, ঠিক আছে? এটা ছিল একটা ডাব নিউ বস্টন। এখন অনেকে বলতে পারে যে আপনি কি খালি বাইরের ভিডিওই দেখতেন? না, আমি বাংলাদেশের ভিডিও দেখতাম। বাংলাদেশে হচ্ছে একটা চ্যানেল আছে আতিকুল্লাহ নামের। এটা হচ্ছে যারা অনেক আগে মার্কেট প্লেসের নাম ছিল ওডেস্ক। সো ওডেস্ক সম্পর্কে যারা জানে, তারা হচ্ছে জেনে থাকবে যে আতিকুল্লাহ নামে হচ্ছে একটা চ্যানেল ছিল, এখনও আছে। এবং ওইটার ট্যাগলাইন ছিল ফ্রি বাংলা টিউটোরিয়াল, যেখানে উনি হচ্ছে বাংলা টিউটোরিয়াল দিতেন। ওনার ভিডিও লেন্থ হচ্ছে আরেকটু বেশি হইতো, 15-20 মিনিট হইতো। বাট উনিও হচ্ছে রেগুলার ভিডিও দিতেন। এবং আর্লি ডেইসে বাংলাদেশে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে যারা প্রথম দিকে শুরু করছে, তারা কিন্তু অনেকেই এই আতিকুল্লাহর ভিডিও হচ্ছে দেখে বড় হয়েছে। আতিকুল্লাহ মোটামুটি অনেক ভিডিও প্রডিউস করছে। ওয়ার্ডপ্রেস, জুমলা, দ্রুপাল, দেন ম্যাজেন্টো, দেন হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটর, যেসব জিনিস নিয়ে আগে মানুষজন অনেক বেশি কাজ করতো, ওগুলা নিয়ে হচ্ছে তার খুবই ডিটেইলডে ভিডিও ছিল। অ্যান্ড ওই ভিডিওগুলো হচ্ছে খুবই হেল্পফুল ছিল মানুষের জন্য। সো এটা ছিল আরেকটা চ্যানেল। বাট দুঃখের জিনিস সেটা হইতেছে আতিকুল্লাহ এবং দ্য নিউ বস্টন, এই দুইটা চ্যানেলই হচ্ছে আসলে মানে রেগুলার নাই এখন আর। সো আমার যেটা মনে হয় যে তারা যদি হচ্ছে মাঝে মধ্যে কন্টেন্ট দেয়, তাহলে আমার মতো যারা অনেক পুরান ভিউয়ার আছে, তারা হয়তো হচ্ছে দেখবে। আগের মতো ভিউ হবে না, বাট আই নো যে দেখবে। টিউটোরিয়াল চ্যানেলস আর ডেড এনিওয়ে। সো বাট স্টিল, যখন ইউ ফলো আ সার্টেন চ্যানেল ফর দিস লং, তখন হচ্ছে তাদের কাছ থেকে যে কোনো কন্টেন্টই ভালো লাগে। লাইক পিউডিপাই ইউজ টু মেক কন্টেন্ট এভরি সিঙ্গেল ডে, বাট নাও 2-3 উইক পর, 1 মাস পর একটা ভিডিও দেয়, বাট স্টিল পিপল ওয়াচ দোজ ভিডিওস। সো এটাই ছিল আজকের ভিডিও। আল বি সিইং ইউ গাইজ টুমরো উইথ আ নিউ ভিডিও। টিল দেন এভরিওয়ান, টেক কেয়ার।